সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। 1974 সালে আমেরিকার বিজ্ঞানীরা মহাকাশে বুদ্ধিমান প্রাণীদের উদ্দেশ্যে একটি বার্তা প্রেরণ করেছেন। সেই বার্তাতে তাদেরকে অভিবাদন জানানো হয়েছে। আন্তঃনাক্ষত্রিক পত্র মিতালির আহ্বান করা হয়েছে এবং বিভিন্ন সভ্যতার ছায়াপথ ক্লাব গঠনের আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞানীদের এই বার্তা মহাকাশে আলোর গতিতে এগিয়ে চলছে। বর্তমানে বিজ্ঞানীরা বিষয়টি প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে পবিত্র কোরআন মহাকাশ থেকে প্রেরিত মহান আল্লাহর বার্তা, যেটি 1400 বছর পূর্বে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে মানব জাতির কাছে প্রেরণ করা হয়েছে। আল্লাহর এই বার্তাতে মানব জাতিকে স্বর্গে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে স্বর্গ ও নরকের অস্তিত্ব আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। পৃথিবীর চারপাশে মহাকাশে কোটি কোটি আলোকবর্ষ বিস্তৃত এলাকায় যে কোটি কোটি অগ্নিকুণ্ড আবিষ্কৃত হয়েছে, সেগুলি হচ্ছে নরক। নরকের ওই অগ্নিকুণ্ড পার হয়ে মানব জাতিকে স্বর্গে যেতে হবে। কাজেই নরকের ওই অগ্নিকুণ্ড পার হতে হলে একজন গাইড বা পথ প্রদর্শক দরকার। আল্লাহ তাআলা অতি প্রাচীন কাল থেকে পৃথিবীর প্রতিটি জনপদে প্রত্যেক জাতির কাছে নবী, রাসূল বা অবতার প্রেরণ করেছেন গাইড ও পথ প্রদর্শক রূপে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মানব জাতির প্রতি প্রেরিত সর্বশেষ গাইড ও রাসূল। তিনি 621 খ্রিস্টাব্দে মেরাজ রজনীতে মহাকাশ ভ্রমণ করেন, স্বর্গ ও নরক দর্শন করেন। কাজেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরিত সেই মহাকাশ বার্তা পবিত্র কুরআন গ্রহণ করে স্বর্গে যাওয়া সম্ভব। তাই আমরা আশা করছি বিজ্ঞানীরা মহাকাশ থেকে প্রেরিত আল্লাহর এই বার্তাটি গ্রহণ করে মানব জাতিকে স্বর্গে নেওয়ার উদ্যোগ গ্রহণ করবেন। কারণ নরকে যে অগ্নিকুণ্ডের শাস্তির ব্যবস্থা রয়েছে, সেটি শুনলে আমাদের শরীর শিউরে ওঠে। নরকের অগ্নিকুণ্ডের তাপমাত্রা কোটি কোটি ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। সেখানকার অগ্নিকুণ্ড প্রতিনিয়ত কুণ্ডলী পাকে প্রলয়ঙ্কর কাণ্ড ঘটাচ্ছে। প্রতি মুহূর্তে কোটি কোটি টন হাইড্রোজেন বোমা বিস্ফোরিত হচ্ছে। সেখানে যদি কোনো মানুষকে নিক্ষেপ করা হয়, তার কি পরিণাম হবে, তার দুঃখ, কষ্ট, যন্ত্রণা কি আমরা বর্ণনা করতে পারবো? সেখানে যদি সেই মানুষকে চিরকাল অবস্থান করতে হয়, তাদের পরিণতি কি হবে? এই হতভাগা মানুষের বিবরণ দিতে গিয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। যাহারা আল্লাহকে অবিশ্বাস করবে তাদের জন্য রয়েছে নরকের শাস্তি, এবং এটি খুবই খারাপ জায়গা। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাকিয়া ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়সি। যখন সেখানে কোনো মানুষকে নিক্ষেপ করা হবে, সেখানে বিকট শব্দ শুনতে পাবে, যেন দুজকের অগ্নি ক্রোধে ফেটে পড়ছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহু আলাম ইয়াতিকুম নাযীর।
কালু বালা কাদ জাআনা নাযির ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। যখনই কোনো মানুষকে সেখানে নিক্ষেপ করা হবে, তখন দুজকের ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী রাসূল আসেন নাই? তখন মানুষ বলবে, হ্যাঁ, আমাদের কাছে রাসূল এসেছিলেন, তারা আমাদেরকে এই দুজকের কথা বলেছিলেন, আমরা তাদের কথা মিথ্যা বলেছিলাম, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, তাদের কথা আমরা বিশ্বাস করি নাই, এবং তাদেরকে আমরা বলেছিলাম তোমরা বিভ্রান্তিতে রয়েছে, তোমাদের কাছে আল্লাহ কোনো বাণী প্রেরণ করেন নাই। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ফা'তারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। তারা কথা বলবে, যদি আমরা তাদের কথা মনোযোগ দিয়ে শুনতাম অথবা তাদের কথা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে আজকে আমরা দুজকের অধিবাসী হতাম না। এভাবে তারা তাদের অপরাধ স্বীকার করবে, কিন্তু দুজক থেকে তারা কখনো রেহাই পাবে না। এভাবে পবিত্র কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় বেহেশত এবং দুজকের বিবরণ রয়েছে। দুজক বা নরক হলো স্বর্গের বিপরীত একটি জগৎ। স্বর্গের সুখ শান্তির মাত্রা ও তীব্রতা পৃথিবীর সুখ শান্তির চাইতে হাজার হাজার গুণ বেশি। বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশে স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। পবিত্র ধর্মগ্রন্থ সমূহে, বিশেষ করে পবিত্র কোরআনে স্বর্গ নরকের বিস্তারিত বিবরণ রয়েছে। সেখানকার সুখ শান্তি এবং দুজকের ভয়াবহ শাস্তির কথা বিস্তারিত বর্ণিত হয়েছে। বর্তমানে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নতির ফলে আমেরিকা ও ইউরোপ একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠেছে, উন্নত দেশ হিসেবে গড়ে উঠেছে, যাদেরকে একটি স্বর্গ রাজ্য বলা হয়। পৃথিবীর অনুন্নত ও দরিদ্র দেশগুলোর লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এই স্বর্গ রাজ্যে যাওয়ার জন্য, নাগরিকত্ব লাভের জন্য, ভিসার জন্য আবেদন করে থাকেন। বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশে স্বর্গ নরকের সন্ধান পেয়েছেন। কাজেই নরকের অগ্নিকুণ্ড পার হয়ে স্বর্গে যাওয়ার জন্য পৃথিবীবাসী নিঃসন্দেহে সেই স্বর্গের নাগরিকত্ব লাভের জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক যে বার্তাটি প্রেরণ করেছেন, আমরা আশা করছি সেই বার্তাটি গ্রহণ করে তারা স্বর্গে যাওয়ার উদ্যোগ গ্রহণ করবেন। এ প্রসঙ্গে আমরা বিখ্যাত ইউরোপীয় লেখক ও মনীষী জর্জ বার্নার্ডসের একটি বাণী উদ্ধৃত করতে পারি। তিনি বলেন, আমি বিশ্বাস করি সমগ্র ব্রিটিশ সাম্রাজ্য এ শতাব্দী শেষ হওয়ার পূর্বেই মোহাম্মদবাদ বা ইসলাম ধর্ম গ্রহণ করবে। আমি মুহাম্মদের জীবনী, আশ্চর্য জীবনী পড়েছি। তিনি একজন চমৎকার মানুষ। তাকে খ্রিস্ট বিরোধী বলা দূরের কথা, তিনি মানব জাতির একজন ত্রাণকর্তা। যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোনো মানুষ পৃথিবীর এক নায়কত্ব গ্রহণ করতেন, তাহলে তিনি পৃথিবীর সমস্যা সমূহ এমন এক অজ্ঞাত উপায়ে সমাধান করতে পারতেন, যাতে পৃথিবীতে আসতে পারত বহুল প্রত্যাশিত সুখ ও শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।